পরিবার, দেশ, জগৎ, জগৎখণ্ডত্ব, জগৎ সংসার। আমি অনেক সময় দেখেছি ঘরে দু ভাই অথবা দু বোন, কোনো কোনো ক্ষেত্রে দু ভাই বোন অথবা তিন ভাই বোন নিয়ে বাবা মায়ের একটা ছোট্ট সংসার। কোনো ক্ষেত্রে দাদু ঠাকুমা বা আরো কয়েকজনের একটা পরিবার অথবা সংসার বলতে পারি। সবার আচরণ সমান নয়, কেউ নম্র শান্ত, কেউ আবার উগ্র অশান্ত। সবার মনের বৈচিত্র্য থাকলেও সবাই সংসার বা পরিবার নামের বৃত্তের মধ্য দিব্যি চালিয়ে যাচ্ছে। বাইরে থেকে কোনো সমস্যা লক্ষ্য করা যায় না। অনেকটা নিউট্রন প্রোটন এর খেলার মতো। কেউ চলে যেতে চাইলে টেনে টেনে ধরা। কেউ বাবাকে মানে, কেউ মাকে মানে, কেউ কোনো এক জনকে বেশি মানে, কেউ বা কাউকে মানতে চায় না। অবাধ্য অথবা স্বতন্ত্র বলা যায়। বাচ্চাদের ক্ষেত্রে যে বড় ছোটদের প্রহার করছে বা শাসন করছে নিজের ইচ্ছা মতো, আবার তার উল্টো হতে পারে। ছোটদের বিরক্ত সহ্য করে ভালোবেসে যাচ্ছে। কোনো ক্ষেত্রে বাবা অথবা মা কোন এক জনকে বেশি খেয়াল রাখছে, কাউকে কম। বাচ্চাদের মধ্যে একজন অন্যজনকে প্রহার করলে বাবা অথবা মা কখনো সেই বাচ্চাকে প্রহার করার পরিবর্তে বকাবকি করছে অথবা সাবধান করছে, পরে যেন এমন আচরণ না হয়। বকা শুনি অনিষ্টকারী বাচ্চাটি মুখ ভ্যাবাচাকা করলেও ভিতরে ভিতরে প্রশ্রয় পাচ্ছে, আর যে বাচ্চাটি প্রহার সহ্য করেছে তাকে সান্ত্বনা দিচ্ছে। ব্যাপারটি সংসারে প্রায় চলছে। মাঝে মধ্যে প্রহারকারী বাচ্চাটিকে অভিভাবক প্রহার করছে, সাথে প্রহার সহ্য করা বাচ্চাটিকেও শাসাচ্ছে, বলছে তোমারা কিছু দোষ আছে। কাজেই দ্বিতীয়বার বাচ্চাটি উৎপীড়িত হলেও অভিভাবককে বলছে না, চেপে যাচ্ছে বকুনির ভয়ে। যদিও ভেতরে ভেতরে খুব ক্ষোভ বাড়ছে, আর প্রহারকারী বাচ্চাটির সাহস বেড়েই চলছে। অভিভাবক ভাবছে সবাই ভালো আছে, কিন্তু ভিতরে ভেতরে আবহাওয়া গরম হচ্ছে। কে কখন কোন দিকে ছিটকাবে বলা মুশকিল। কার গায়ে কতটুকু ক্ষত হবে অথবা বিপরীত পরিস্থিতিও হতে পারে। সবাই নম্রভদ্র হয়েছে। বাবা মা অথবা অভিভাবককে মান্যতা করছে, সবাইকে মান্যতা করছে, অথবা সবার মূল বক্তব্য এক, নম্রতা ভদ্রতা সবার কল্যাণ। বিষয়টা বুঝতে পারছে। সংসার চালাতে গেলে বাবা মা অথবা অভিভাবক সবার কম বেশি গুরুত্ব আছে তাদের বক্তব্যে। বাবা মা কোনো একজন অন্য একজন ছাড়া সব সংসার অসম্পূর্ণ। গুরুজনদের মান্যতা করে নিজেদের জীবন সঠিক ও সরল করা। কখনো কোনো বাচ্চা নিজের সর্বস্ব যোগ্যতায় পৌঁছালে অহংকার ভুলে সংসারের দায় দায়িত্ব গ্রহণ করা সামর্থ্য অনুসারে। বাবা মা অথবা অভিভাবককে দেবতার আসনে বসালে
আর বাচ্চারা আমাদের জীবনশৈলী অর্থাৎ আমাদের মানবজাতি যদি ধরা হয়, তবে যোগ্যতা অনুসারে সর্বোচ্চ স্তরে পৌঁছানো ব্যক্তিদের মহৎ ব্যক্তি বলা যায়, যারা সামর্থ্য অনুসারে অহংকার ভুলে নিজেদের উজাড় করে দিয়েছেন জগৎ সংসার এর কল্যাণের জন্য। এইভাবে পরিবার বা সংসারকে পাড়া ভাবি, পাড়াকে গ্রাম, গ্রামকে দেশ, সমস্ত জগৎ সংসারকে পরিবার ভাবা যায়, তাহলে শান্তির বন্যা বইতে পারে। এই প্রথা সব জায়গায় বিদ্যমান। আমার একটা করছি যে আমি বুড়া হয়ে গেছি গো।